সিউড়ি পুরসভা এলাকায় বৈদ্যুতিক বাতিস্তম্ভ বসানোর জন্য সাংসদ তহবিলের ৬০ লক্ষ টাকার একটি ভুয়ো টেন্ডারের কাগজ তুলে ধরেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকার এলাকার উন্নয়নের কাজের খরচের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি তুললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। বীরভূমের সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সাংসদ শতাব্দী রায়ের ১৫ বছরের সাংসদ উন্নয়ন তহবিলের টাকার খরচের তদন্তের দাবি করেছেন জগন্নাথবাবু। সিউড়ি পুরসভা এলাকায় বৈদ্যুতিক বাতিস্তম্ভ বসানোর সাংসদ তহবিলের ৬০ লক্ষ টাকার একটি ভুয়ো টেন্ডারের কাগজ তুলে ধরে তিনি দুর্নীতি প্রকাশ্যে নিয়ে আসেন। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, সিউড়ি পুরসভার এই ভুয়ো টেন্ডারের কাগজপত্রই প্রমাণ করে সাংসদ তহবিলের টাকা এইভাবে নয়ছয় করা হয়েছে। তাই তার দাবি, সাংসদ উন্নয়ন তহবিলের ১০০% টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে, সুতরাং এই টাকা আত্মসাৎ করে থাকলে তার তদন্ত করবে সিবিআই ও ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বীরভূমের সাংসদ শতাব্দী রায় ১৫ বছরে বিভিন্ন প্রকল্পে তার খরচের হিসাবের আর্থিক দুর্নীতি হয়েছে। আমরা তার তদন্ত চাই। আপনাদের প্রত্যেককে মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং সেই সঙ্গে ইংরেজি নতুন বর্ষেরও শুভেচ্ছা। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আজকে মিলিত হচ্ছে। আপনারা জানেন যে এই যে সরকার চলছে তৃণমূল কংগ্রেসের, তা মূলত চোরেদের সরকার এবং দুর্নীতিগ্রস্ত একদল মানুষ এই সরকার চালাচ্ছে। কিন্তু এই যে দুর্নীতি, একের পর এক প্রতিদিন কোনো না কোনো দুর্নীতি প্রকাশ পাচ্ছে। আপনাদের সামনে একটি নতুন দুর্নীতির কথা আপনাদের বলতে এসেছি, সেটা হলো এমপি ল্যাড কেলেঙ্কারি। এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের একটি এমপি ল্যাড কেলেঙ্কারির কথা আজকে আমি আপনাদের জানাব। উনি সিউড়ি পুরসভাকে ৬০ লক্ষ টাকা দিয়ে রাস্তায় স্ট্রিট লাইট লাগানো বা পথবাতি লাগানোর জন্য ৬০ লক্ষ টাকা ওনার এমপি ল্যাডের টাকা থেকে দিয়েছে। এমপি ল্যাড আপনারা জানেন যে কেন্দ্রীয় ১০০% কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা। এই টাকা কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই টাকার কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতি সরাসরি কেন্দ্রীয় এজেন্সি দ্বারা তদন্তের অনুকূল হয়ে ওঠে। আমরা সিউড়ি মিউনিসিপ্যালিটির একটি টেন্ডার ডকুমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি। এই টেন্ডার ডকুমেন্টটি হচ্ছে যে মিউনিসিপ্যালিটির ই টেন্ডারে নথিভুক্ত করেছিল এবং তাতে এমপি ল্যাডের ৬০ লক্ষ টাকায় সিউড়ি শহরে ৯৯৯টি পথবাতি লাগানোর কথা বলা হয়েছে। কিন্তু টেন্ডার ডকুমেন্টটি ভুয়ো ছিল, টেন্ডার ডকুমেন্টটি তৈরি করা হয়েছিল জালি। এবং তার কীরকম প্রমাণ দেখুন, আপনি দেখাচ্ছি আপনাদের যে নর্মালি ই টেন্ডারের ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার দিয়ে টেন্ডার তৈরি করা হয়। সেই ডিজিটাল সিগনেচার যেখানে দেওয়া হচ্ছে, দেখুন লেখা হচ্ছে সিগনেচার নট ভেরিফাইড, অর্থাৎ সিগনেচার ভেরিফাই করা হয়নি এরকম একটি টেন্ডার ডকুমেন্ট তুলে দেওয়া হয়েছে। এবং ডিজিটাল সিগনেচার হলে কোথাও সেখানে আবার নতুন করে সাইন করানো হয় না। আপনাদের দেখাবো যে সিউড়ি পুরসভার চেয়ারম্যান, তিনি ডিজিটাল সিগনেচার করার পরেও তার সাইন রয়েছে এবং এটা তার সাইন নয়, তার স্ক্যান করা সাইনের কপি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আরও একটা বিষয় আপনাদের দেখাবো, এই টেন্ডার যেহেতু পথবাতি লাগানোর টেন্ডার, তাই পুরসভাগুলির ইলেকট্রোমেকানিক্যাল যে কাজ, সেই কাজ পুরসভাগুলির সিভিল ওয়ার্কস যদি হয়, সেটা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে, এমইটি ডাইরেক্টরেট আছে, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর, সেখান থেকে ভেটিং করাতে হয়। আপনারা জানেন, অর্থাৎ প্রকল্পটি যে রচনা করেছে কোনো একটি পুরসভা, সেটি সঠিকভাবে প্রকল্পটি রচনা করা হয়েছে কিনা, যে ধরনের রেটস লাগানো হয়েছে সেই রেটসগুলি ঠিকমতো লাগানো হয়েছে কিনা, সেটা দেখে দেয় হচ্ছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। তো যেহেতু মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের কাজ করার এক্সপার্টিস ছিল না, তাই গত 2-3 বছর ধরে কেএমডিএর মারফত রাজ্যের বিভিন্ন পুরসভার আছে উনি যে অভিযোগটা করেছে প্রথম ভিত্তিহীন। ই টেন্ডারের সম্বন্ধে ওনার হয়তো জ্ঞান কম আছে। ই টেন্ডার মানে একটা স্বচ্ছতার ব্যাপার আছে। অনলাইনে টেন্ডার মানে ওটা শুধু আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট নয়, ওটা অল স্টেট, অল ইন্ডিয়া অব্দি জুড়ে টেন্ডারটা করতে পারে। হ্যাঁ, আমাদের একটা টেকনিক্যাল গন্ডগোল হয়েছিল। সেই টেকনিক্যাল গন্ডগোল হওয়ার সময় আমি আউট অফ স্টেট ছিলাম। তো সঙ্গে সঙ্গে আমি যখন জানতে পারি, সঙ্গে সঙ্গে টেন্ডারটা আমি ক্যান্সেল করে দিই 9 তারিখ ডেট। এটা তো আর চিঠি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর কী করি, আমি সঙ্গে সঙ্গে একটা বিওসি রাখি।
যেহেতু বাইরে ছিলাম, আর দেখুন ডিওসি 11 তারিখ দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, যেহেতু ভুলটা হয়েছিল, একজন আমি যেটা বলছি ঠিক আছে, টেকনিক্যালি একটু ভুল বলতে হয়। এই দেখুন এখানে ভেটিং, যেটা অরিজিনাল ভেটিং বলে, দেখুন আমাদের সব সই আছে, দেখতে পারেন। সুপার ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি ওয়েস্টার্ন সার্কেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এসি ইলেকট্রিক্যাল, আমার সই, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন। আর উনি যেটা ভিত্তিহীন অভিযোগ যেটা করছে যে আমরা ক্যান্সেলটা নাকি 14 তারিখ করেছি, সেটাও বুঝে ভুল। এই দেখুন এখনই আমি ইয়ে করলাম, দেখুন ডেটটা কখন দেখাচ্ছি ক্যান্সেলে, এখন দেখাচ্ছি 4:30 সময়, দেখুন। তো এই ভোটের সময় অনেক কিছু উনি বলবেন, কারণ আমাদের মাননীয় সংসদ যে শতাব্দী রায়, আমরা সবাই কাউন্সিলর মিলে আমরা ওকে সিইউতে যেসব অসামাজিক কাজকর্ম হচ্ছে, এমনকি আমাদের থানার সঙ্গে বসে আমরা সিসিটিভি উনি আমার 10 কাঠা দিয়েছি বিভিন্ন জায়গায় লাগানোর জন্য। তার সঙ্গে সঙ্গে দিয়েছে আমাদের লাইট, বিভিন্ন 21টা ওয়ার্ড আছে আমাদের এলইডি লাইট, বিশাল বড় সিউড়ি, এখন ওয়ার্ড জানেন আমাদের 1 লাখের কাছাকাছি উপর লোক হয়ে গেছে। এই দেখুন 57 লাখ মানে 18 লাখ টাকা টেন্ডার দিয়েছেন। এখন বিজেপি ভয় পেয়ে গেছে, আমাদের মাননীয় যে সংসদ এত ডেভেলপমেন্ট করেছে বীরভূমে, আমাদের পৌরসভাতে অলরেডি 3-4 কোটি টাকা অলরেডি 3টে ট্রামে দেওয়া হলো। তো ওনারা এখন ভয় পাচ্ছেন, মানে কি বলবো আপনার, সিঁদুরে মেঘ দেখছে। আবার আমাদের মাননীয় সংসদ এই যে উন্নয়নের জন্য আবার যে জিতেছিল, তার থেকে মার্জিনটা বাড়বে। ওনারা তো এইসব ভয়ভীতি এখন হবে, ওই জন্য ভিত্তিহীন অভিযোগ করবে, আর কিছু